আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিচিং অফ ম্যাথ। আমি রুবেল আহমেদ। আজ সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। এ টিচার ইজ এ ফ্রেন্ড অ্যান্ড গাইড অফ এ স্টুডেন্ট। হ্যাঁ, শিক্ষক দেশ ও জাতির সম্ভাবনাময় সংগঠক, জাতির বিনির্মাণের রূপকার। সমগ্র জাতির কাছে শিক্ষক তাই মর্যাদার আসনে অভিষিক্ত। আসুন আমরা প্রমাণ করি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, সোপান আমি উন্নত হবার। হ্যাঁ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসলে এই পেশাটা নোবেল প্রফেশন, সবার সর্বশ্রেষ্ঠ প্রফেশন, এবং এটা মাথায় রেখে আমরা যেন দেশ ও জাতিকে সুন্দর শিক্ষা উপহার দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের জন্য আজ আমার আলোচনা। আমরা ক্লাস 6 থেকে শুরু করে জিওমেট্রি অর্থাৎ জ্যামিতির সম্পাদ্য উপপাদ্য পড়ে থাকি, কিন্তু সম্পাদ্যর বিষয়টা হলো অঙ্কন। সেক্ষেত্রে আমরা সবাই সম্পাদ্যটাকে বেছে নিই, উপপাদ্যটা মুখস্থ করে থাকি, কিন্তু আসলে উপপাদ্য মুখস্থ করাটা বোকামি। আর যদি আমি একটু তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, হয়তো বা মুখস্থ থেকে মুক্তি দিতে পারে যদি একটু মন দাও। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজ আলোচনা করব উপপাদ্য 3 অর্থাৎ অষ্টম শ্রেণীর জ্যামিতির উপপাদ্য 3, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আসলে এই উপপাদ্য প্রমাণ করতে আমার প্রথমত প্রয়োজন সামান্তরিক চিনতে হবে। আসলে সামান্তরিক যদি না চিনতে পারি তাহলে আমি এই উপপাদ্য প্রমাণ করতে পারবো না। আমরা প্রথমত শিখব বা চিনব সামান্তরিক। হ্যাঁ, ডান পাশে আমার একটি সামান্তরিক আসছে। এখন আমি সামান্তরিকের সংজ্ঞাটা একবার বলবো। যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামান্তরিক চিনতে পারলাম। এবার আমরা আস্তে আস্তে উপপাদ্যে চলে যাব এবং বাস্তব কথা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ প্রত্যেক চতুর্ভুজের দুটি কর্ণ, সেহেতু সামান্তরিকের দুটি কর্ণ হবে এবং সামান্তরিকের দুটি কর্ণ একটিকে অপরটি সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি এখন বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, যার এসি ও বিডি দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেভাবে অক্ষরগুলো আসছে আমি সেইভাবে বলেছি এবং এটাই হলো বিশেষ নির্বাচন। মনে করি এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে এ ও সমান সমান সিও এবং বি ও সমান সমান ডিও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পল্লী মন দিব, তাহলে হয়তো বা উপপাদ্য মুখস্থ করা লাগবে না। আমরা বিশেষ নির্বাচন শেষ করলাম, প্রমাণে যাব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে প্রমাণ করতে হবে এবং প্রমাণের পাশাপাশি যথার্থতা অবশ্যই দরকার হবে ফুল মার্কস পাওয়ার জন্য। আমার ডান পাশে একটি চিত্র আসছে, যেটা এ বি ও সিডি দুটি সরলরেখা। ডান পাশে অর্থাৎ দুটি সরলরেখা যা এ বি ও সিডি পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। শিক্ষার্থী বন্ধুরা,
এই কথাটুকু হলো ধাপ 1 প্রমাণের। আমি এ বি ও সিডি রেখা সমান্তরাল এবং এসি এদের ছেদক। তাহলে এখানে আমার দুটি কোণ তৈরি হয়েছে, বি এ সি কোণ আর এখানে এ সি ডি কোণ। এরা একান্তর কোণ, কারণ একান্তর কোণ হলো ছেদকের বিপরীত পাশের কোণদ্বয়কে একান্তর কোণ বলা হয় এবং একান্তর কোণ পরস্পর সমান। পি এ সি কোণ সমান সমান এ সি ডি কোণ, এটা পরস্পর একান্তর কোণ। আবার ডান পাশে আমার আরেকটি চিত্র আসছে, সেম একই চিত্র। আমি কর্ণ প্রথমে এখানে এসি নিয়েছিলাম, এবার নিব বিডি। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও সেম এ বি ও সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং বিডি তাদের ছেদক। আমার ধাপ 2-এ এই কথাটা এখানে লেখা আছে এবং এখানে আমার দুটি কোণ তৈরি হয়েছে যা আগের মতো একান্তর কোণের সৃষ্টি করছে এবং একান্তর কোণ পরস্পর সমান। এ বি ডি কোণ সমান সমান বি ডি সি কোণ বা বি ডি সি কোণ সমান সমান এ বি ডি কোণ, একই কথা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধাপ 2 শেষ করলাম। এবার ধাপ 3-এ দেখি আমরা এখানে এ বি বাহু এবং সিডি বাহু সমান্তরাল হিসাবে আমরা দুটি কর্ণ নিয়েছি। এবার আমরা অর্থাৎ দুটি ত্রিভুজ নিয়েছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন ত্রিভুজ নিলাম? শিক্ষার্থী বন্ধুরা, চতুর্ভুজকে প্রমাণ করতে গেলে অবশ্যই ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে হবে এবং দুটি ত্রিভুজকে অবশ্যই সর্বসম করতে হবে। তোমরা ক্লাস 7-এ অবশ্যই ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো পড়েছো। আমি তার যে কোনো একটি শর্ত নিয়ে আমি এই ত্রিভুজ দুটিকে প্রমাণ করব সর্বসমতা হিসাবে। তাহলে আমি প্রথমে এখানে কি পেয়েছি, এ অর্থাৎ ও এ বি বা ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দুটি ত্রিভুজ পেয়েছি যার এখানে ও এ বি কোণ সমান সমান ও সি ডি কোণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যখন আমার এখানে উপরের চিত্রে একান্তর কোণ পরস্পর সমান হয়েছিল সেই জিনিসই আমি এখানে দেখিয়েছি, বাট এখানে ও বিন্দু যখন আমার এখানে ত্রিভুজের মিডলে বসছে তখন আমি এটাকে ভাগ করে নিয়েছি ও এ বি ও সি ডি। আবার এখানে আবার কি আসছে, ও বি এ কোণ ও বি এ সমান সমান কোণ ও ডি সি। এটাও আমি প্রমাণ করেছিলাম আগে এই একান্তর কোণ, কিন্তু এখানে মিডলে দুটি ত্রিভুজের ক্ষেত্রের জন্য আমার একই কোণ হয়েছে ঠিক, একটু নাম আমি ও থেকে শুরু করেছি, ও কোণ ও বি এ কোণ সমান সমান কোণ ও ডি সি কোণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দুটি ত্রিভুজে দুটি কোণ সমান করে ফেলেছি এবং সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। আমি এখানে সমানটা হলেই চলবে, অর্থাৎ এ বি সমান সমান সিডি, এটা আমরা সবাই জানি এবং আমি সেটা পেয়েছি এখানে এ বি সমান সমান ডিসি। তাহলে আমার দুটি ত্রিভুজের দুটি কোণ ও বাহু সমান করে ফেলেছি, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। কোণ বাহু কোণ উপপাদ্য হতে তাহলে আমরা এখন বলতে পারি নিঃসন্দেহে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হলে ত্রিভুজের বাকি সবকিছুই সমান, অর্থাৎ এ ও সমান সমান সিও এবং বি ও সমান সমান ডিও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এটাই চেয়েছিল যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যদি আমি এখানে এ ও সমান সমান সিও বলি এবং বি ও সমান সমান ডিও বলি, টোটাল এটা হলো কর্ণ, এটা হলো কর্ণ এবং এই বিডি কর্ণ এসি কে সমান দুই ভাগে বা দুই খণ্ডে ভাগ করে ফেলেছে, সেটা হলো এ ও সমান সমান সিও। আবার ইসি কর্ণ
বিডি কর্ণকে সমান দুই ভাগে অর্থাৎ বিও সমান সমান ডিও ভাগ করে ফেলেছে এবং এটাই আমার প্রমাণ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে উপপাদ্য এমন জিনিস, যদি তোমরা বারবার বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো তাহলে মুখস্থ করার প্রয়োজন হবে না। আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি শেয়ার করতে পারো অথবা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।